नमस्कार बंधुरा आमार आजकेर रेसिपि चितल माछेर मुइठा एकदम हारिए जावा एकटी रान्ना जेटा बानानो किन्तु एकेबारेई सहज एबं खूब एकटा किन्तु परिश्रमो हय ना खेतेও किन्तु भीषण भालो हय। आर चितल माछेर मुइठा माने बांगालिर पाते असाधारण एकटा रेसिपि। चितल माछेर मुइठा बानानोर जोन्नो किन्तु चितल माछेर पेटी नय गादार पिसेर प्रयोजन हय एबं गादार मध्ये प्रचुर परिमाणे काटा थाकार कारणे एई रान्नाटा किन्तु एइभाবেই करते हय। सबार प्रथम एकटा हाता दिये किन्तु एई माछटाके पाल्पटाके बार करे निलाम, तोमरा देखतेई पेले। तारपर एई माछेर मध्ये सामान्य नुन, हलुद, काश्मीरी लंकार गुड़ो, जिरेर गुड़ो, धनेर गुड़ो, गरम मशला और दिएछि 3 থেকে 4টে रसुन थेतो करे और हाथटाके जल दिए भिजिए निये एई माछटाके किन्तु एई मशलार साथे खूब भालोभाबे मेखे निते हबे। चितल माछेर मुइठा तैरी करार जोन्नो सबार प्रथम आमादेर कड़ाते एकटा जल बसाते हबे, ताते नुन दिए जलटा फुटे गेले एई हातेर मध्य गोल गोल करे मुइठार आकार तैरी करे किन्तु एई जलेर मध्य छाड़ते हबे। तो एइभाবে प्रत्येकटा मुइठाई किन्तु आमि जलेर मध्य छेड़े दिलाम। एते कि हय माछेर कोनो काटा किन्तु एई मध्य आसबे ना। आमरा सबाई जानी चितल माछेर मध्य प्रचुर परिमाणे काटा थाके एबं सेई काटा थेके बाँचार जोन्नोई एकदम पुरोनो दिनेर एकटा रान्ना सेटाई आजके आमि তোমাদের সাথে তুলে ধরেছি। তো দেখো মাছগুলো কিন্তু আমাদের হয়ে গেছে। যখন দেখবে হাতা দিয়ে নাড়ালে পরে বোঝা যাবে মাছগুলো অনেকটা কিন্তু হালকা হয়ে গেছে। তখনই কিন্তু যে কোনো একটা ছাঁকনির সাহায্যে মাছগুলো তুলে একটা পাত্রে রেখে দিতে হবে ঠান্ডা হওয়া পর্যন্ত। ঠান্ডা হয়ে যাওয়ার পর একটা ছুরির সাহায্যে এই মাছগুলোকে তোমাদের পছন্দ মতন পিস পিস করে কেটে নিতে পারো, বা তোমরা যদি এটাকে ছোট ছোট গোল গোল আকারে রান্না করো সেটাও করতে পারো। আমি এখানে একটু বড় বড় মুইঠা তৈরি করে পিস পিস করে কেটে নিয়েছি। এটাতে কি হয় মাছটা রান্নার সময় ভাজাটাও খুব সুন্দর হবে এবং খেতেও কিন্তু সুস্বাদু লাগে। রান্নার জন্য আমি এখানে 4 টেবিল স্পুন মতন তেল দিয়েছি। তেলটা হালকা গরম হয়ে যাওয়ার পর তাতে দিয়ে দিয়েছি 1 চামচ জিরের গুঁড়ো আর দিয়েছি গোটা গরম মশলা। এই ফোড়নটা তৈরি হয়ে যাওয়ার পর মাছগুলোকে কিন্তু আমি তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে ভেজে নিচ্ছি। মাছটা এপিটোপিট করে ভিজিয়ে নিতে হবে। খুব একটা কিন্তু কড়া ভাজা করলে কিন্তু মাছটা খাওয়ার সময় ছিবড়া হয়ে যাবে। তো হালকা হালকাই কিন্তু ভাজতে হবে, কারণ অলরেডি কিন্তু মাছটা আমাদের রান্না মানে কুক হয়েই গেছে। সেদ্ধ করে কিন্তু মাছটা আমাদের অর্ধেক রান্নাও কিন্তু কমপ্লিট, শুধুমাত্র এবার গ্রেভি করার ব্যাপার রয়েছে। তো মাছগুলো দেখো হালকা হালকা ব্রাউন শেড আসতেই কিন্তু মাছগুলো আমরা তুলে নিয়েছি। এরপর ডুমো ডুমো করে আলু কেটে নিয়েছি। তো আলুটা এখন তেলের মধ্যে দিয়ে খুব সুন্দরভাবে বাদামি রং ধরে আসা পর্যন্ত ভেজে নিতে হবে। এই রান্নার জন্য কিছু মশলার আমি ব্যবহার করছি। দিয়েছি 1 চামচ মতন আদা বাটা, একটা টমেটো পিউরি বা টমেটোটাকে বেটে দিয়েছি, কাঁচা পাকা লঙ্কা বাটা, 2 চামচ মতন হলুদ গুঁড়ো আর 1 চামচ মতন কাশ্মীরি রেড চিলি পাউডার, 1 চামচ মতন নুন আর দিয়েছি 1 চামচ মতন চিনি। এই হালকা মিষ্টি মিষ্টি হলে কিন্তু এই রান্নাটা খেতে ভীষণ সুস্বাদু হয়। তো মশলাগুলোকে কিন্তু খুব সুন্দরভাবে এই রান্নার সাথে কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেল ছেড়ে আসে, এবং তাতে দিয়ে দিয়েছি 2টো তেজপাতা। সমস্ত মশলাটাকে খুব সুন্দরভাবে কষিয়ে নিচ্ছি। এই রান্নার জন্য আমি আরও একটি মশলা এখানে তৈরি করেছিলাম। সেই মশলাটি জিরে, ধনে আর গরম মশলাটাকে বেটে নিয়েছি একটি শিলের পাটার মাধ্যমে। শিল নোড়াতে আমি বেটে নিয়েছিলাম। তো দেখো মশলাটা কষতে কষতে আমি কিন্তু ওই ধনে, জিরে আর একটু গরম মশলা বেটে নিয়েছি সেটাও কিন্তু আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি খুব সুন্দর করে জিনিসটাকে কষানোর জন্য। এই মশলাটা কিন্তু ব্যবহার করলে রান্নার গন্ধটা কিন্তু অপূর্ব হয়। তো বেশ কিছুটা মশলা দিয়ে এরপর আমি আগে থেকে ভেজে রাখা মাছগুলোকে দিয়ে দিয়েছি। এই সমস্ত মাছ, আলু আর এই মশলার সাথে সুন্দরভাবে কষিয়ে নিয়ে আমি এখন রান্নাতে ব্যবহার করব গ্রেভির জন্য ঝোল। অবশ্যই আমি ফুটন্ত গরম জল এখানে ব্যবহার করেছি। ঝোলটা বেশ কিছুক্ষণ ফুটে আসার পর আমাদের এখানে কিছু মশলা অ্যাড করতে হবে। সামান্য দিয়ে দিচ্ছি গোটা কাঁচা লঙ্কা রান্নার কিছুটা সেন্টের জন্য, আর দিয়েছি সামান্য ওই যেই মশলাটা আগে করেছিলাম সেটাকেই দিয়ে দিয়েছি। আর তোমাদের পছন্দ হলে তোমরা আরও ড্রাই গরম মশলা চাইলে দিতে পারো, নাও দিতে পারো। আমার যেহেতু এখানে মাছের পরিমাণটা অনেকটাই বেশি তাই আমাকে গরম মশলাটা আরও একটু দিতে হয়েছে। তো সমস্ত মশলাগুলোকে খুব ভালোভাবে কিন্তু এই রান্নার সাথে মিশিয়ে নিয়ে
একটু ঘি দিয়ে বেশ কিছুক্ষণ কিন্তু স্ট্যান্ডিং টাইমে রেখে দেবো। তো আলুগুলোও আমাদের সেদ্ধ হয়ে গেছে, মাছটাও কিন্তু খুব ভালোভাবে কুক হয়ে গেছে। তো দেখো আমাদের কিন্তু চিতল মাছের মুইঠার রেসিপি পুরোপুরি তৈরি। গরম গরম ভাতের সাথে চিতল মাছের মুইঠার রেসিপি অনবদ্য। তোমরা অবশ্যই একবার ট্রাই করে দেখো, কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। ভিডিওটা ভালো লাগলে লাইক করো এবং নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করো। তো চলো আজকের মতো টাটা।